যে আমরা এই যে প্রধানমন্ত্রী 30 সালের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সেই সম্পর্কে আপনারা কেন এখানে দাঁড়িয়ে আছেন সেটা একটু বলেন। সালাউদ্দিন সরকারের পক্ষ থেকে, গাজীপুরের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এরে স্বাগতম জানানোর জন্য আমরা এই জায়গায় দাঁড়াইছি সাক্ষাতের জন্য। আপনার কি বক্তব্য রয়েছে যে আপনি এখানে এই যে এই বয়সে এই যে আজকে রাস্তায় বেরিয়েছেন কার উদ্দেশ্যে এবং কেন দাঁড়িয়েছেন? প্রধানমন্ত্রীর আসার উপলক্ষে আমরা এখানে দাঁড়িয়েছি সালাউদ্দিন সরকারের পক্ষ থেকে। যে আমরা যে দাঁড়াইছি, আমরা বিগত 17 বছর ও নির্যাতিত ছিলাম। আজ আমাদের দল ক্ষমতা আসছে, তাই আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনি এই যে 30 সাল প্রধানমন্ত্রী যাবে সেই জন্য যে এই যে রাস্তায় দাঁড়িয়েছেন, কেন দাঁড়িয়েছেন? উনি এই প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে যাইবেন না, আমরা ওনার সম্বর্ধনা জানানোর জন্য এই রাস্তার মধ্যে দাঁড়াইছি এবং সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানানোর জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনার সালাউদ্দিন সরকারের নেতৃত্বে এখানে দাঁড়িয়ে আছেন, সালাউদ্দিন সরকার কোথায় আছে? এখানে কোথায় আছে? এই যে লাইনে পরিদর্শন করতেছে। এই লাইনে পরিদর্শন। জি জি, ধন্যবাদ। আমার নাম্বার উড়ান, আমার কোনো ঠিক আছে না? সালাউদ্দিন সরকারের পক্ষ থেকে এই যে তারেক রহমান আজকে আপনার 30 সালে যাবেন, সেই জন্য আজকে এই যে দুই পাশে আপনারা লাইন করে আছেন, এর উদ্দেশ্য কি বলেন তো? আজকে তারেক রহমান 30 সালের উদ্দেশ্যে যাবেন, সেই উপলক্ষে আপনারা এইখানে দুই পাশে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা দেবেন, এই তো? ওনার কাছে কি আপনাদের কোনো চাওয়া পাওয়া রয়েছে কি না বলেন? জি আছে। বলেন। আমাদের পক্ষ থেকে এখানে এসে দাঁড়াইছি। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের চাওয়া যে সালাউদ্দিন সরকারকে মেয়র পদে পদক্ষেপের রাতে করতে পারে, সম্মত দিতে পারে, বুঝছেন? এটাই আমার তাদের কাছে চাওয়া পাওয়া। আর আমাদের ওরকম কোনো চাওয়া পাওয়া নাই। আমাদের অভিভাবক সালাউদ্দিন সরকার, আলহাজ সালাউদ্দিন সরকার আমরা অ্যাটেন্ড করছে, যার কারণে আমরা তার পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। কত নং ওয়ার্ডের মহিলা সম্পাদিক? আমি মহিলা বিষয়ক সংবাদের 53 নম্বর ওয়ার্ডে। 53 নম্বর।